মা মেয়ের কীর্তিকলাপ এবার ফাঁস হয়ে গেল ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে আন্টি সমস্ত কিছু ভুয়া বানোয়াট এবং এই সমস্ত কিছু শুধুমাত্র এই কুসুমের প্ল্যানিং প্লটিংয়ের কারণে হচ্ছে। কুসুম, তোমার সহ্য হচ্ছে না আমার শ্যুটটা, তাই না? তুমি আর কি আমার জায়গাটা কেড়ে নিতে চাইছো? তুমি কোনো মতেই চাইছো না যে আমি এবারে বউ হয়ে আসি। কেন তোমার আমার সঙ্গে শত্রুতা এত হিংসা? তো সেটাই বুঝতে পারছি না। কারণ তুমি তো কোনোদিনও এই সমস্ত কিছু করে আমার জায়গায় কেড়ে নিলেও তুমি তো এবারে বউ হয়ে আসতে পারবে না, কারণ সেই যোগ্যতাটুকুও নেই। নাকি তুমি তোমার কাজের মেয়ে সেই পথটা ভুলে গিয়ে এখন তুমি ভাবছো যে না তুমি কী করে এবারে বউ হয়ে আসবে, এবং তার জন্যই হয়তো বা তুমি দু ছেলের মধ্যে ইন্দ্রাণী আন্টির কারো একজনের ঘাড়ে কুঁচে যাওয়ার চিন্তা ভাবনা করছো, তাই তো? এইটাই হলো কি তোমার মূলত লক্ষ্য। তার জন্যই তুমি আমাকে আন্টির কাছে খারাপ সাজানোর চেষ্টা করছো। আচ্ছা আন্টি, তুমি ভেবে দেখো তো যে কুসুমকে যে আমি আমার প্রতিদ্বন্দ্বী ভাববো, সেটা কী কারণে বলো তো? কারণ ওর তো কোনো রকম কোনো যোগ্যতাই নেই, ও তো আমার নোখারও যোগ্য না। এবং যতটুকু হলো কি আমি এই গুন্ডাদেরকে এরকম অর্ডার দিয়েছি কিনা, এটা তো সম্পূর্ণরূপে টেকনোলজি ব্যবহার করে অনেকভাবেই করা যায়। এবং ও যে আমাকে মিথ্যে ফাঁসানোর চেষ্টা করছে না, তার বেলায় বা প্রমাণ কি বলো তো? এবং তুমি তার থেকেও ভালো করেই জানো যে ঈশানকে কতটা ওরা সাপোর্ট করে, এবং ঈশানকে আমার সঙ্গে বিয়ে হওয়া থেকে বাধা দেওয়ার জন্য ওরা যে কোনো মূল্যে যে কোনোভাবে চেষ্টা করবে। আয়ুষ এবং কুসুম, সেটা তো তুমি খুব ভালো করে জানো। তাহলে সে সমস্ত কিছু জানা সত্ত্বেও তুমি কেন আমাকে নিয়ে এতটা সংকোচ বোধ করছো? কেন আমার উপরে বিশ্বাস করতে চাইছো না? আমি তো সেটাই বুঝতে পারছি না আন্টি। আমি কি এতদিনেও তোমার সেই বিশ্বাসটুকু অর্জন করতে পারিনি? অন্যদিকে যখন কিনা জয়িতা বলতে থাকে যে আচ্ছা ইন্দ্রাণী, তুমি আমাকে একটা কথা বলতো, কবে থেকে তোর কাছে তোদের বাড়ি কাজের মেয়ের ইম্পর্টেন্সটা বেশি হয়ে গেল? আমার মেয়েকে তো তুই আফটার নিজে পছন্দ করে নিচ্ছিস, তাই না? অন্যদিকে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে আচ্ছা ঠিক আছে, বলি না তোমার সঙ্গে যখন কিনা এই গুন্ডাদের ফোন আলাপটা সম্পূর্ণরূপে মিথ্যে বলে তুমি দাবি করছো, তাহলে তুমি আমাকে একটা কথা বলো তো, এই ভিডিওটা তো সম্পূর্ণরূপে ভুয়া এবং বানোয়াট হয়ে যেতে পারে না? ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি দেখতে পায় এবং আয়ুষ যখন বলতে থাকে যে মা তুমি দেখো তো এখানে স্পষ্টরূপে ঈশানের গায়ে হলুদ হয়নি, ঈশানের গায়ে ছোঁয়ানো হলুদটা যেখানে কিনা দেবলীনার গায়ে লাগার কথা তা না করে রওশন রীতিমতো নিজে আলাদা করে গায়ে ছোঁয়ানো হলুদের জন্য এবার দেবলীনার গায়ে যে হলুদটা ছোঁয়াচ্ছে সেটাও নিজে পকেটে করে সেই হলুদটা নিয়ে এসেছে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে দেবলীনা এবং রওশনের সঙ্গে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক। এবং তোমার নিশ্চয়ই মনে আছে যে আরও একবার কিন্তু রওশনকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলো ঈশান দেবলীনার সমস্ত পর্দা ফাঁস করার জন্য। কিন্তু সেই সময় আমরা সম্পূর্ণরূপে দেবলীনাকে বিশ্বাস করে আমরা ঈশানকে অবিশ্বাস করি, এবং সেই জায়গাটাকেই কিন্তু সুযোগটাকেই কিন্তু কাজে লাগানোর চেষ্টা করে এই দেবলীনা। এবং তুমি নিশ্চয়ই এখন বলবে যে এই ভিডিওটা আমি কোথা থেকে নিয়ে এসেছি। শুধুমাত্র এই ভিডিওটা নয় মা, এরকম অনেক ঘটনাই ঘটেছে ইতিমধ্যে যেটা কিন্তু তোমার চোখে ফাঁকি দিয়ে গিয়েছে, এবং সেই সমস্ত কিছু তথ্য প্রমাণ আমরা সঙ্গে করে নিয়ে এসেছি। এসো রওশন। ঠিক সেই মুহূর্তে সেখানে রওশন চলে আসে এবং রওশনকে দেখা মাত্রই দেবলীনা বলতে থাকে যে এই রওশনটাকে আমি কারি টাকা দিয়েছিলাম মুখ বন্ধ রাখার জন্য, তাহলে ওইখানে কী করছে? ঠিক সেই মুহূর্তে রওশনকে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে কি রওশন তোমাকে আজকে সকালে তো অনেকগুলো কারি টাকা দিয়েছে দেবলীনা, এই টাকাগুলো যে রওশনই দেবলীনাকে দিয়েছে মা, সেটারও প্রমাণ আমার কাছে আছে। আমি সম্পূর্ণরূপে ভিডিও করে রেখেছি, কারণ আমি খুব ভালো করেই জানতাম যে মূল সময় আসা মাত্রই দেবলীনা নিজের কথা থেকে পাল্টে খেয়ে যাবে এবং আমাদেরকে আবারও তোমার কাছে অবিশ্বাসে পাত্র করে তোলার জন্য সে সমস্ত রকমের নোংরা কর্মকাণ্ডগুলো করতে পারে। কি দেবলীনা হুঁশ উড়ে গেল তোমার? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।